এবার এই কাগজটা সই করুন তো। নিন। না। না মতলব? কি প্রমাণ আছে আপনার কাছে যে সার্থকী বাবু আপনার কাছ থেকে টাকা নিয়েছিলেন? মুখের কথায় টাকাটা আমি দিয়েছি, লেখাপড়া কিছু নেই আমার কাছে। তাহলে আমিও সই করব না। আচ্ছা, আমি আমি থানায় ফোন করছি। থানা? আরে ম্যাডাম রাখুন 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 রাখুন। এই নিন, আমি বড় ওকে লাইনটা ধরে দিচ্ছি। এই বড় ও লাইন। কে তুমি? আপনি আমাকে চিনবেন না। আপনি একটু আগে ওকে থানার বড় বাবু দেখাচ্ছিলেন না? আমি কি আপনাকে লাল বাজারের পুলিশ কমিশনার দেখাতে পারি? আরে ফালতু বাত ছোড়ো। এলাকার লোক আমাকে রাজু সাহেব নামে চেনে। আমি একজন প্রমোটার, লেকিন আমার জাতটা একটু আলাদা। পেরালের আবার জাত আছে নাকি? মাছ সামনে দেখলেই তো আপনারা খেতে চান। দেখি কাগজখানা। अच्छा तो ये बात है। दांत तो बेटा के বাবা শোনো, রাজ প্লিজ দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন। কি বিপদ? শুনছি দেখো, লোক ভালো না, ওদের সঙ্গে লাগতে যাবেন না। প্লিজ দরজাটা খুলুন। উফ, পেলে যে পা দিয়েছো তুমি, পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। কি সর্বনাশ! তুমি জানো না বাবা, ওই ঠক্কর লোকটা কি ভয়ঙ্কর গুন্ডা। ওদের ভয় পাওয়ার এত কিছু নেই, আসলে ওরা খুব ভীতু। চলি। আপনি এসেছিলেন কেন বললেন না তো? এসেছিলাম বাচ্চাটাকে একবার দেখতে। তাহলে চলে যাচ্ছেন কেন? ভেতরে আসুন। এসো বাবা, ভেতরে এসো। আসুন। অনু আর ও পিসির জন্য একটু ভোগের প্রসাদ নিয়ে যাব মা, আরতির পর। তোমাকে একটা অনুরোধ করব। বলো। তুমি যে আমাকে চেনো, তোমার সঙ্গে যে আমার পরিচয় আছে, সেটা তুমি তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে বলো না রাজ। পূজাকেও না, তোমার বাবাকেও না। আজ পর্যন্ত তুমি আমাকে অনেক দিয়েছ, আমার এই শেষ অনুরোধটুকু তুমি রাখো। রাখবে তো রাজ? বলো রাখবে? বেশ, আমাদের এই বন্ধুত্বের কথা আমি কাউকে বলবো না। অনু, আজ অন্তত তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? এখন কি পাড়ার মধ্যে সব খোলাখুলি ধান্দা শুরু করে দিলি নাকি? আমরা কি সব মরে গেছি? আমাদের পাড়া সিস্টার বেপার
থেকে সব রাতের বুকিং আমাদের। কত টাকা অ্যাডভান্স দিবি? তোর বাবুর মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নেই? বরকর বলছে আপনাদের মধ্যে কথাগুলো কে বললো? আমি বলেছি আমি। কেন, কি হয়েছে? কি করবি? হ্যাঁ, ভেবেছিস কি তোরা একটা অসহায় বিধবা মেয়েকে দিনের পর দিন তোরা অত্যাচার করবি? আসবি, পাথর মারবি, দরজা ভাঙবি। রাজ! রাজ! হ্যাঁ, মাস্তানি করা হচ্ছে। ছেড়ে দাও ওদের, ছাড়ো। তার মধ্যে মাস্তানি করা হচ্ছে। ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও। রাজ, ছেড়ে দাও ওদের, প্লিজ ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও রাজ। প্লিজ ছেড়ে দাও। ভেতরে চলো, ভেতরে চলো। হয়ে গেছে। এসব কি শুরু করেছো তুমি? আমাদের তো এই পাড়া আরো কিছুদিন থাকতে হবে। থাকবেই তো, কে কি বলবে? হ্যাঁ, আমি ওদের মুখ বন্ধ করে দেব। না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। অনেক করেছো আমার জন্য। এবার তোমার কর্তব্য পালন, তোমার দায়িত্ব পালন, তোমার অভিনয় দয়া করে বন্ধ করো। অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয়। তুমি তুমি আর এখানে কোনোদিন এসো না, কোনোদিন না। এটা কোর্টের অর্ডার।
আমি আজই বাড়ি খালি চাই। হ্যাঁ কোর্টটা আমাকে কোনো নোটিশ দেয়নি, তাহলে ওটাকে ফেক দিয়েছে পার। किधर गई लड़की? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। बेटी तू मेरे साथ ওকে নিয়ে चल। যেও না, আর কি তোর? ও তো শিশু। भाग बुढ़िया। पकड़ इसे। অনু ওই বিধবা মেয়ে ছেলে আর তার কোচি বাচ্চা দুটোকেই আমি বরবাদ করে দেব। রাজ, 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 শোনো। রাজ, কোথায় চললে, রাজ? কোথায় যাচ্ছ তুমি? রাজ কোথায় চলে? এ বাড়ির বাইরে। আমাকে আর একটু সময় দে। এই যে কাকলি, হ্যাঁ বুঝতেই পারছেন আপনাকে আমি চিনে ফেলেছি। তার মানে মানেটা এক্ষুনি জেনে যাবেন। আর শুনুন সাধন বাবু, কে আপনি? আরে আমি যেই হই না কেন, দিন সাথে করলে তো আপনাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। বাজে কথা বলবেন না। বাজে কথা নয়, আজ আপনারা স্বামী স্ত্রী এখানে ষড়যন্ত্র করে এসেছেন। না, আজ আপনারা এসেছেন মিথ্যে কথা বলে রাজার পূজার বিয়েটা ভেঙে দিতে। কখনো না। আর এই কাজের জন্য বিশেষ একজনের কাছ থেকে আপনারা 20,000 টাকা পেয়েছেন। মিথ্যে কথা। একেবারে মিথ্যে কথা। চুপ করুন, এক্ষুনি হ্যান্ডকাপ পরিয়ে হাজতে পাঠিয়ে দেবো। হ্যাঁ পুলিশের লোক, না না দয়া করে আমাদের জেলে পাঠাবেন না স্যার। স্যার, স্যার সত্যি বলছি 20,000 টাকা আমাদের দেয়নি স্যার। ডাকবো হাবিলদারকে? না না, স্যার, স্যার আপনি বিশ্বাস করুন, স্যার আপনি বিশ্বাস করুন, আমাদের মাত্র 10,000 টাকা দিয়েছে। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি স্যার। হ্যাঁ, স্যার। এই চলো তো। দাঁড়ান, চুপ করে। অনন্যার মেয়ে এখন কোথায়? হ্যাঁ? আপনি কি বলছেন? তাকে যে দুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। কোথায় রেখে এসছেন তাকে? বাচ্চাটা যদি না খেতে পেয়ে মারা যায়? না, এমন অলক্ষণের কথা আপনি বলবেন না। আপনি এখানে এসছেন কেন? বলুন কেন এসছেন? আমি নিজে থেকে আসিনি। তার মানে আমাকে জোর করে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? যাতে আমি এখানে এসে মিথ্যা কথা বলি, যাতে রাজের বিয়ে ভেঙে যায়। কে পাঠিয়েছে? না, তার নাম আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না?
তার নাম বলে দিলে সে আমাকে বলেছে আমার অনন্যার মেয়েকে সে আছড়ে আছড়ে মেয়ে। কি সর্বনাশ! কাকলি, সাধন বাবু বলুন স্যার, আপনাদের এখানে কে পাঠিয়েছে? তার নাম বলে দিলে সে আমাদের বেঁচে থাকতে দেবে না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখুন তো একজন বিশিষ্ট ব্যক্তিকে আপনারা চিনতে পারেন কিনা। ইন্সপেক্টর রাজু স্যার, কোথায় বড় লোকের বাড়ি বিয়েতে একটু ভালো মন্দ কবজি ডুবিয়ে খাবো, সে ভাগ্য কি আর আমার আছে? আপনাদের সকলকেই আমার নমস্কার। রাজবাবু, আপনাকে আমি আমার শত্রু মনে করি। আমি চাইনি আপনি বাড়িতে বিয়ে করে সুখী হন, তাই আমি পাঠিয়েছিলাম এদেরকে আপনার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, লেকিন পারলাম না। স্বরাজ বাবু, অনন্যা অসহায় বিধবা মেয়ে, আপনার এই ছেলে তাকে অনেকভাবে সাহায্য করেছে। ওর কোনো দোষ নেই, আর কোনোদিন ওর মনে কোনো পাপ আসেনি। আমার স্বীকারোক্তি আমি দিয়েছি, এবার চলুন কোথায় যেতে হবে। বাবু স্বরাজ, রাজ বিয়ে করতে এলো, সঙ্গে তুমি এলে না। শুনলাম তুমি নাকি ফ্যাক্টরিতে ভীষণ ব্যস্ত, এখন আসরে এসে ভেলকি দেখাচ্ছ। বলি তুমি এত সব কথা জানলে কি করে বলো তো? বর্দা, আজ সন্ধ্যেবেলায় পোশাক পাল্টাতে আমি বাড়ি যাই। রাজের ঘরে ঢুকে বিয়ের কার্ডে একটা ঠিকানা লেখা দেখি, অনন্যা রায়, 32 বৃন্দাবন বসাক রোড, কলকাতা 40। সঙ্গে সঙ্গে অনন্যার বাড়ি থেকে পৌঁছলাম। পৌঁছে দেখি বাড়ির বাইরের ঘরে কয়েকজন মস্তান গোছের লোক বসে মদ খাচ্ছে, আর পাশেই ঘুমোচ্ছে একটা বাচ্চা। আমার কিরম সন্দেহ হলো। ওদের কয়েকটা প্রশ্ন করলাম। কিন্তু তোমার একটা প্রশ্নের উত্তরও তো তোমাকে আমরা দেব না। কি করবে? কি করব সেটা দেখবে বাপধনেরা, দেখো। তুই কোথায় যাচ্ছিস? সবাই পালালে আমার চলবে কি করে? আমাকেও তো সবকিছু জানতে হবে। তা তোর নামটা কি? আগে রঘু। ওর কাছে সবকিছু জানলাম, থানায় গেলাম, তারপর যা যা ব্যবস্থা নেবার সব নিলাম। আর তারপরেই মনে হতে লাগলো যে আমার এই ছেলেটার কাছে আমি বড় বেশি অপরাধী হয়ে গেছি। শুধু আপনি কেন স্বরাজ ঠাকুরপো, আমরা সবাই, রাজ, আমরা সকলেই তোমার কাছে অনেক অপরাধ করেছি। নিশ্চয়ই করেছি, তবে সবটাই একটা বিশ্রী ষড়যন্ত্রের শিকার হয়ে। হ্যাঁ, সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বাবা।